এবারে ফাঁস হলো দ্য সানডে টাইমসের একটি গোপন নথি। বেরিয়ে এসেছে ক্ষমতা থাকাকালীন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিকদের শায়েস্তা করার উদ্যোগ নিয়েছিলেন শেখ হাসিনা। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসের এই গোপন নথিটি নিয়েই চলছে তোলপাড়। কিন্তু মূলত কি আছে সেই নথিতে, কেন আল জাজিরার সাংবাদিকদের শিক্ষা দিতে চেয়েছিলেন শেখ হাসিনা, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। 2021 সালের সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ তার পরিবার ও অন্যদের নিয়ে এই প্রামাণ্য চিত্র প্রকাশ করেছিলেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি। এতে উঠে আসে কিভাবে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে প্রতিদ্বন্দ্বীকে অপহরণ এবং অবৈধভাবে কোটি টাকা ঘুষ নিয়েছেন তারা। শেখ হাসিনার আশকারায় কিভাবে দুর্নীতি হচ্ছিল সেটিও উঠে এসেছে এই প্রামাণ্যচিত্রে। প্রামাণ্যচিত্রটির সম্প্রসারণের পর সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ব্যারিস্টার ডেসমন্ড ব্রাউনি কেশির কাছে গিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। শুধু তাই নয়, সরকারের কুকীর্তি লুকানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেয় সরকার। সম্প্রতি গণভবন থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসের উদ্ধার করা একটি নথিতে ওই যোগাযোগের তথ্য বেরিয়ে এসেছে। গণভবনে শেখ হাসিনার শোবার ঘরে জীর্ণ দশায় ছিল এই নথিটি। এই নথির তথ্য অনুযায়ী 2021 সালের ফেব্রুয়ারিতে ডেসমন্ড ব্রাউনির সঙ্গে যোগাযোগ করেছিলেন লন্ডনের অবস্থিত বাংলাদেশি হাই কমিশনের কর্মকর্তারা। তাদের সঙ্গে সাক্ষাৎ করতে রাজিও হয়েছিলেন ব্রাউনি। এরপর তিনি হাই কমিশনের কর্মকর্তাদের একজন আইনজীবীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরের কয়েক মাস ধরে দুজন শেখ হাসিনা সরকারকে নানা পরামর্শ দেন। এই প্রামাণ্যচিত্রটি মিথ্যা এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছে বাংলাদেশ সরকার। প্রামাণ্যচিত্রটি সম্প্রসারণের পরপরই তাতে তথ্যদাতা জুলকারনাইন সাইন খানের ভাইকে রড দিয়ে পেটানো হয়েছিল। এছাড়া প্রামাণ্যচিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই দেশ ত্যাগ করেছিলেন বা প্রতিকূল পরিবেশের মধ্যে দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। গণভবনে পাওয়া নথি অনুযায়ী 2021 সালে 10 ফেব্রুয়ারি লন্ডনে বাংলাদেশের হাই কমিশনের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছিলেন ব্যারিস্টার ডেসমন্ড ব্রাউনি। সেখানে তার কথাও মনে হয় ভবিষ্যতে আল জাজিরার বিরুদ্ধে তাদের হয়ে মামলা লড়তে তিনি প্রস্তুত ছিলেন। কিন্তু হাই কমিশনের কর্মকর্তাদের আগে একজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা দরকার। তিনি তাকে পরামর্শ দেবেন। এরপর ব্রাউনির পরামর্শে লন্ডনের আইনি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান পেনিংটন মাসচেন কুপারের বিশেষজ্ঞ জেরেমি ক্লার্ক উইলিয়ামের সঙ্গে যোগাযোগ করেছিলেন শেখ হাসিনা সরকার। কিছুদিন বাদে তিনিও বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন। 2021 সালের 17 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত ওই বৈঠকে শেখ হাসিনার প্রতিনিধিরা ক্লার্ক উইলিয়ামসকে বলেছিলেন, আল জাজিরার ওই প্রামাণ্যচিত্রে স্যার বস্তা তেমন কিছু না থাকলেও তা শেখ হাসিনার সুনাম ব্যাপকভাবে ক্ষুণ্ণ করেছে। বাংলাদেশ সরকার বা সেনাবাহিনীর মতো কোনো প্রতিষ্ঠান বা সেনা প্রধানের মতো কোনো ব্যক্তি এই প্রামাণ্যচিত্র নিয়ে আদালতে মানহানির মামলা করবে কিনা সে বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য ঢাকা থেকে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সেনাবাহিনী অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা যিনি এই প্রামাণ্যচিত্রে নেই তবে মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর মানহানি হয়েছে, তার মতো তৃতীয় কোনো পক্ষ মানহানির মামলা করবে কিনা সে বিষয়ে পরামর্শ নিতে বলা হয়েছিল লন্ডন হাই কমিশনের কর্মকর্তাদের। দর্শক, আজ এ পর্যন্ত এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।